মাঝেরহাটে। আর কিছুক্ষণ আর দুটো স্টেশন পর প্রিন্সেপঘাটে আমরা পৌঁছাবো। সামান্য অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ট্রেন রওনা দিল পরের স্টেশন রিমাউন্ডের উদ্দেশ্যে। সময় হয়েছে এখন 4:41 আর মাঝেরহাট থেকে আমাদের ট্রেন রওনা দিল প্রিন্সেপঘাটের দিকে। আর 3টে স্টেশন পরেই আমরা প্রিন্সেপঘাটে নামবো। খিদিরপুর ছাড়ার পরে দূর থেকে দেখা যাবে এই সেকেন্ড হুগলি ব্রিজ। আর দেখতে দেখতে একদম হুগলি ব্রিজের সামনেও চলে আসলাম আমরা। প্রিন্সেপঘাট যাওয়ার সহজ পথ অনেকেই বাস মনে করে, কিন্তু আমার পক্ষে ট্রেনটাই শ্রেয়, কারণ এত কম খরচে এত কম সময়ের মধ্যে এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায়। নেমে গেছি আমরা প্রিন্সেপঘাট। আর এই যে সামনেই আমাদের গঙ্গা। তো এখন আমরা যাবো কটা ছবি তুলবো পিছন দিকে। আর এখানে আসতে মাত্র 5 টাকা টিকিট লেগেছে। আমাদের বালিগঞ্জ থেকে শিয়ালদা থেকেও সেম টিকিট লাগবে তোমাদের। তো চলো বাদবাকি এখানে গিয়ে দেখাচ্ছি। প্রিন্সেপঘাট নাম শুনলেই প্রথমে যে কথাগুলি আমাদের মাথায় আসে, একটি পড়ন্ত বিকেলে বন্ধুদের সাথে আড্ডা দেওয়া কিংবা মনের মানুষের সঙ্গে একটু নৌকাবিলা। তেমনই একটি বিকেল কাটানোর জন্য আমরা বন্ধুরা মিলে হাজির হলাম আজকে এই প্রিন্সেপঘাটে। এই প্যালাডিয়ান ফরেস্টটি তৈরি হয়েছিল 1843-তে ইন মেমোরি অফ জেমস প্রিন্সেপ। সেখান থেকে বেরিয়ে আমরা চলে আসলাম একটি লেবু জলের দোকানে। জলজিরা দিয়ে 1 গ্লাস লেবু জলের দাম মাত্র 20 টাকা। টেস্ট আমার খুব ভালোই লেগেছে। প্রিন্সেপঘাটে এসে নৌকা চড়ে সানসেট দেখার ফিলটাই আলাদা। তাই বেশি দেরি না করে আমরাও সকলে চড়ে বসলাম নৌকোয়। নৌকায় দেখো তোমরা সোলার প্যানেল লাগানো। সন্ধ্যা হলেই তোমরা নৌকোয় দেখতে পাবে খুব সুন্দরভাবে লাইটিংস ডেকোরেশন করা। সোলার প্যানেল থেকে চার্জ করিয়ে এই নৌকায় সেই লাইটগুলো জ্বালানো হয়। আমরা এখন নৌকাতে উঠলাম। আর নৌকা 400 টাকা বলেছে একজনকে, একবার 800 টাকা, একবার 600 টাকা, যেরকম পারছে সেরকম ঠকাচ্ছে। তো যাই হোক 500 টাকায় আমরা উঠে গেছি। হাই বিনা। कागज के 2 पंख लेके उड़ा चला जाएंगे, जहाँ नहीं जाना था वही चला है रे। उम्र का ये ताना बाना समझ न पाए रे जुबा। নৌকোতে তোমরা ট্রেনও পাবে না যে কখন আধা ঘন্টা কেটে যাচ্ছে। সো ফাইনালি আমাদের নামার পালা। নৌকাটা কমপ্লিট। জলযন্ত্র 500 টাকা আমরা দিয়ে ফেললাম ওখানটায়। আর এখন যাচ্ছি কিছু খাওয়া দাওয়া করতে। প্রিন্সেপঘাট কিন্তু সবসময় জমজমাট, বেশিরভাগই ইভিনিং টাইমটা। কিন্তু স্যাটারডে সানডে আরো বেশি ভিড়, আরো বেশি জমজমাট হয় এই প্রিন্সেপ। হাঁটতে হাঁটতে চলে আসলাম এই পাওভাজি স্টোরে। এখানে কিছু খাওয়া দাওয়া করবো এখন। সকলে নিয়ে নিলাম পাওভাজি। আর এখানে 1 প্লেট পাওভাজির দাম 90 রুপিস। ওখানে খাওয়া দাওয়া সেরে এখন চলে আসলাম সবাই মিলে চা খেতে। আর এখানে নিল 1 ভার চা 20 টাকা। পার্সোনালি চায়ের টেস্ট আমার খুব একটা পছন্দ হয়নি। এই সেম ভারের চা আমাদের পাড়ায় 10 টাকা আর টেস্ট হয় দ্বিগুণ। যাই হোক, ঘুরতে এসে আর অত কিছু ভাবলে হয় না, তাই না? কত বড় বড় বেলুন, কিছু গিফট নেই। जमाना चला गया, दे दे। कौन बोला चला गया? এই যে হলুদ কাটি আছে। ঠিক আছে চলো। দূর থেকে ওটা হানাবাড়ি লাগলেও অ্যাকচুয়ালি এটা হানাবাড়ি নয়, এটি প্রিন্সেপঘাটের ছোট্ট সুন্দর একটা টিকিট কাউন্টার। আমার বন্ধুরা চলে গেছিল টিকিট কাটতে। আর এখানে টিকিট কাউন্টারও সবসময় ফাঁকা। প্রিন্সেপঘাট থেকে কোথায় কোথায় ট্রেন যায় আর কোথায় কোথায় থেকে প্রিন্সেপঘাট ট্রেন আসে প্রত্যেকটা টাইম টেবিল তোমাদের। আমাদের টিকিট কাটার টান, এখন ট্রেনে উঠবো। আমরা এখন প্রিন্সেপঘাটে অ্যানাউন্স হয়ে গেল, আমরা এখন ট্রেনে উঠবো। সব লোকজন ট্রেন স্টেশনে ঢুকে গেছে। আর ট্রেনটার টাইম ছিল 7:27, কিন্তু ট্রেনটা 20 মিনিট প্রায় লেট। এর আগে একটা ট্রেন ছিল যেটি ধরলে আমরা ডাইরেক্ট বালিগঞ্জ যেতে পারতাম, কিন্তু সেটা আমরা মিস করার কারণে এই ট্রেনটাতেই আমাদের উঠতে হলো। এই ট্রেনটি যাবে মাঝেরহাট অব্দি। আর মাঝেরহাট থেকে আমাদের আবার বালিগঞ্জ যাওয়ার জন্য ট্রেন চেঞ্জ করতে হবে। প্রিন্সেপঘাট থেকে মাঝেরহাট সবসময় ফাঁকা ট্রেনই থাকে। যাওয়ার সময় ফাঁকা ট্রেন পেয়েছিলাম, এমনি আসার সময় সেম ফাঁকা ট্রেন, শুধু 2-1 জন লোক আছে। আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। এখন আমাদের গন্তব্য স্টেশন হলো বালিগঞ্জ। ট্রেনটা যদিও মাঝেরহাট যাচ্ছে, এখান থেকে চেঞ্জ হয়ে আমাদের বালিগঞ্জ যাবে। উফ, ফাইনালি কালকে কখন বাড়ি আসলাম জানো? সেই রাত 9:30। ব্যাপারটা হয়েছিল কি, যখন আমরা মাঝেরহাটে নামলাম, মাঝেরহাটে নামতেই পাশের দিক দিয়ে ট্রেন চলে গেল অন্য প্ল্যাটফর্মের দিক দিয়ে। আমাদের ওয়েট করতে হলো 1 ঘন্টা। হ্যাঁ, 1 ঘন্টা ওয়েট করার পর শিয়ালদা মহারাজের ট্রেন আসলেও তারপর আমরা বালিগঞ্জে নামলাম। আর ট্রেনেও ভিড় ছিল, মোটামুটি ভিড়, কারণ আমরা সিট পাইনি, প্রত্যেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে এসেছিলাম। আমরা সবাই বালিগঞ্জে নামলাম। নেমে তারপরে সবাই যে যার বাড়ির পথে হাঁটা দিল।
আর আমিও বাড়ি আসলাম। তো আগের ট্রেনটা পাইনি, তাই এতটা বেশি জার্নিংটা হয়ে গেল আসার পথে। এই হলো আমাদের প্রিন্সেপঘাট ভ্রমণের স্টোরি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর যারা চ্যানেলে নতুন এসছো প্লিজ সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় নতুন কিছু নিয়ে।